ভোর থেকেই কেনাবেচায় সরগরম সিরাজগঞ্জের সবজির বাজার। সেই খবর জানাতে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। ভোর থেকে কিন্তু ক্রেতা বিক্রেতার ভিড়ে হাকডাকে জমজমাট হয়েছে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজি বাজার। আমরা দেখছি যে আজকে শীতকালীন যে সবজি সহ অন্যান্য যে সবজি রয়েছে সেগুলো কিন্তু সরবরাহ অনেকটাই বেড়েছে, যে কারণে গত 2 দিনের তুলনায় অর্থাৎ রমজানের শুরুতে যে দাম ছিল সেই তুলনায় আজকে কিন্তু অনেক কিছু কিছু সবজির দাম কমেছে। যেমন আমরা যদি বলি যে লেবুর দাম সেটি ছিল কিন্তু 50 থেকে 60 টাকা হালি, সেটি কিন্তু কমে 30 থেকে 40 টাকা হয়েছে। এছাড়া অন্যান্য যে সবজির দামগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। এদিকে ক্রেতাদের সাথে কথা হচ্ছে, তারা কিন্তু আসলে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে। তারা যেটি বলছে যে রমজানকে কেন্দ্র করে দাম বাড়ানোর একটি অভিযোগ করেছেন, কিন্তু বিক্রেতারা সেটিকে আসলে অস্বীকার করছেন। বিক্রেতারা যেটি বলছে যে সরবরাহ সব ধরনের সবজির সরবরাহ কিন্তু আসলে বেড়েছে, যে কারণে তাদের কিন্তু এই সবজির দামও একটু আসলে কম রাখছে তারা, সেটি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন। আমি যদি একটু বলি যে আজকের যে বাজার দরটি রয়েছে, আমরা দেখছি যে টমেটো বেশ ভালো আমদানি সরবরাহ বেশ ভালো বেড়েছে, এবং সে কারণে কিন্তু আমরা যেটি দেখছি যে এই যে টমেটোর কেজি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে, এবং অন্যান্য যে সবজি রয়েছে আমি যদি বলি যে বেগুন বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, কাঁচা কলা বিক্রি হচ্ছে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, আলু বিক্রি হচ্ছে 12 থেকে 13 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 32 থেকে 35 টাকা, আদা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা। এবং এই সবজি বাজারটি সবচেয়ে বড় পাইকারি বাজার, এবং এখান থেকে আসলে ব্যবসায়ীরা, যারা খুচরা ব্যবসায়ী রয়েছে, তারা এখানে পাইকারি দামে সবজি কিনে নিয়ে বিভিন্ন হাট বাজার আসলে বিক্রি করে থাকেন। এবং আমরা যেটি দেখছি যে সব ধরনের সবজি কিন্তু এখনো আসছে, এখনো পুরোপুরি বাজারটি জমে ওঠেনি। আমরা যেটি দেখছি যে বিভিন্ন জায়গায় যারা কৃষকরা, যারা প্রান্তিক কৃষকরা রয়েছে, যারা এই সকল সবজি তারা উৎপাদিত করে, বিশেষ করে যদি আমি বলি যে সিরাজগঞ্জের যে যে চরাঞ্চলগুলো রয়েছে, সেই চরাঞ্চলে কিন্তু আসলে সবজিগুলো উৎপাদন হয়। তাছাড়া অন্যান্য উপজেলার কৃষকের মাঠ থেকে সরাসরি সবজি বাজারে আসে, এবং এখান থেকে জেলার বিভিন্ন জায়গায় কিন্তু আসলে হাট বাজারে চলে যায়। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সবজি বাজারের সবশেষ খবর। যুক্ত ছিলাম সিরাজগঞ্জে।